পবিত্র কুরআনুল কারীম সহি শুদ্ধ করে শেখার জন্য নুন সাকিন ও তানবিন ছাড়া কখনোই পড়া সম্ভব নয়। তাই গত ভিডিওতে নুন সাকিন ও তানবিন পড়ার 4টি নিয়মের প্রথম নিয়ম ইজহার নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় নিয়ম ইকফা। ইকফা অর্থ কি, ইকফার হরফ কয়টি, ইকফা পড়ার নিয়ম কি, ইকফা শব্দের মাঝখানে কিভাবে ইকফা আদায় হবে, এই বিষয়গুলি প্র্যাকটিক্যাল নিয়মে দেখানোর চেষ্টা করব। তাই বন্ধুরা, আমরা যারা পবিত্র কুরআনুল কারীম সহি শুদ্ধ করে শিখতে চাই, অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে পবিত্র কুরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার জন্য আপনাকে অনেক উপকার আসবে। ইকফা অর্থ নাকের ভিতরে লুকাইয়া পড়া। ইকফা অর্থ কি? নাকের ভিতরে লুকাইয়া পড়া। ইকফার হরফ 15টি যথাক্রমে। ইকফার এই 15টি হরফ আপনাকে মুখস্থ করতে হবে। আমি কাটা কাটা ভাঙ্গা ভাঙ্গা শব্দে পড়ে দিচ্ছি, আবার কবিতা আকারও বলে দেব। এখন ভাঙ্গা ভাঙ্গা শব্দে বলছি। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। কয়টা হয়েছে? 15টা। এই 15টা আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। তবে আমি আপনাকে পরামর্শ দিব, কবিতা আকারে নয়, আপনি ভাঙ্গা ভাঙ্গা শব্দে শব্দে বলবেন, তাহলে ভালো হবে। কবিতা আকারে কীরকম হবে? তেও স্যাও জিমো দালো জালো ঝা, এই পর্যন্ত। তেও সাও জিমো দালো জালো ঝা, এভাবে। তেও সাও জিমো দালো জালো ঝা, সিনো শিনো সদো দদো তৌ যাও ফাও কফু কাফ, এইভাবে। সিনো শিনো সদো দদো তৌ যাও ফাও কফু কাফ। তো আসলে এভাবে না, আপনি পড়বেন ভাঙ্গা ভাঙ্গা শব্দে পড়বেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনি তো, যেমন এখানে আপনার কি নিয়ম হবে? ইকফা হবে না ইজহার হবে না ইদগাম হবে না ইকলাব হবে? আপনি কেমনে কি কবিতা পড়ে বের করবেন? অবশ্যই না, আপনাকে ভাঙ্গা ভাঙ্গা শব্দে পড়তে হবে। তাহলে আমরা কিভাবে মুখস্থ করব? তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। বারবার পড়বেন, হয়ে যাবে। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, য, ফা, কফ, কাফ। এইভাবে 15টি হরফ মুখস্থ করবেন। তারপরে এই 15টি হরফের কোনো একটি হরফ, এই 15টি হরফের কোনো একটি হরফ নুন সাকিন ও তানবিনের পরে আসিলে, নুন সাকিন বা তানবিনের পরে আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নাহর সহিত পড়িতে হয়। ইহাকে কি বলে? ইকফা বলে। যেমন, তো আমি মুখস্থ করলাম, মুখস্থ করার পরে এই নিয়মটুকু পড়ব, মুখস্থ করব, তারপরে প্র্যাকটিক্যাল নিয়মে আমরা শব্দ গঠন করব এবং ইকফা আদায় করা শিখব। এইখানে বন্ধুরা কি আছে? নুনের উপরে সাকিন আছে, নুন সাকিন। আর তানবিনও আমরা চিনি, এই যে 2 জবর, এটা তানবিন। এইখানে 2 জবর, এগুলো কি? তানবিন। এইখানে দেখেন নুন সাকিন, আমি আগে এখানে মুখস্থ করছি কি এই পড়াটার ভিতরে নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ আসে, তা নুন সাকিন তানবিনের পরে পরে কি হরফ? ফা। ফা কিসের হরফ? ইকফার হরফ। এখানে দেখেন ফা আছে। ফা কিসের? ইকফার। আমি কিছু নিয়ম দেখাই দিচ্ছি, তারপরে আমরা বানান পরে করছি। এইখানে আছে নুনে সাকিন। নুনে সাকিনের পরে কি আসছে? জাল। জাল কিসের হরফ? ইকফার হরফ। এই যে জাল। তাহলে এখানে কোন কায়দা হবে? ইকফা হবে। কিভাবে? নাকের বাঁশিতে লুকাইয়া, নাকের বাঁশির ভিতরে লুকাইয়া পড়ব গুন্নার সহিত। এইখানে কি আছে? তানবিন। 2 জবরকে কি বলে? তানবিন বলে। 2 জেরকে কি বলে? তানবিন বলে। 2 পেশকেও
তাও তানভিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। এই তানভিনের পরে কি আসছে? কাফ আসছে। এইখানে আলিফটা লেখায় আসে, পড়ায় আসে না। দেখেন আলিফটা তো খালি, পড়া যাবে না এখানে। হ্যাঁ, এখন তানবিনের পরে কি আসছে? কাফ আসছে। কাফ কিসের হরফ বলেন? কিসের হরফ? ইকফার হরফ। কোথায় খুঁজে বের করেন? কাফ। এই যে শেষের হরফটা কাফ। আবার এখানে তানবিন আছে, তানবিনের পরে তা আছে, প্রথম অক্ষর তা। এইভাবে। তো এখন আমরা বানান করছি। হামজা নুন জবর ফা পেশ ফু, ফু। সিন পেশ সু, ফুসু। কাফ মিম পেশ কুম, ফুসুকুম, ফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর ফা, জাল র জবর জর, ফাআনজার। তা পেশ তু, ফাআনজারতু। কাফ মিম পেশ কুম, ফাআনজারতুকুম। আরেকবার, ফাআনজারতুকুম। এই যে নাকের বাঁশির ভিতরে লুকইয়া গুন্নার সহিত পড়লাম, এইটাকে কি বলে? ইকফা বলে। খয়া জবর খই, র আলিফ দুই জবর রং, অথবা র দুই জবর রং, গুণ্য হবে। তানবিনের পরে কি আসছে? কাফ। খই রং, কাফ জবর কা, খই রং কা। সা ইয়াজের সি, এক আলিফ টান হবে। জেরের বাম পাশে যজমালা ইয়া, এক আলিফ টান হবে। খৈরং কাসি, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন। এখন এইখানে একটু নিয়ম আছে, যদি থামি এখানে টান হবে। কেন টান হবে? এটা হচ্ছে মধ্যে ইওয়াজ। আমার চ্যানেলে মধ্যে ইওয়াজের ভিডিও দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি ওখান থেকে দেখে নেবেন। খৈরং কাসীরা, খৈরং কাসীরা। তারপরে পরের শব্দ আমরা পড়ি। নুন আলিফ জবর না, এক আলিফ টান হবে। র দুই জবর রং, গুণ হবে। নুন চাই তানবিনের পরে তা আসছে, একফার হরফ। একফার নিয়ম আদায় করতে হবে। না রং, তা জবর তা, না রং তা। লাম য জবর লাজ, নারন তালাউ, তালাউ। য খারা জবর য, মদের হরকত, এক আলিফ টান হবে। নারন তালাউ, তালাউ। কফ ওয়াও জবর ওয়াও, লাম আলিফ দুই জবর লাং, ইকফা গুন্না। কওলান, সিন জবর সা, কওলান সা। দাল ইয়াজের দি, এক আলিফ টান হবে। কওলান সাদি, দাল আলিফ দুই জবর দান, আগের মতো এখানেও টান হবে, মধ্যে ইওয়াজ। কওলান সাদিদা। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ কি হবে? নুন হবে নাকি নুন দুই পেশ নুন? কি হবে? কোনটা হবে আপনি বলুন? গুণ্য হবে। তানবিনের পরে জিম আসছে। জিম কিসের হরফ? ইজহারের হরফ, এই ইকফার হরফ।
গুণ্য হবে। আইনুন, জিম আলিফ জবর জা, আইনুন জা, রাজের রি, আইনুন জারি, ইয়া জবর ইয়া, আইনুন জারিয়া, তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন। আচ্ছা, এইখানে আবার একটি নিয়ম আছে, গোলতা, এটা কি তা? গোলতা। ওয়াকফের সময় হা উচ্চারণ হয় কিভাবে? আইনুন জারিয়াহ, ইয়াহ, এভাবে। মিম নুন জের মি, নুন সাকিনের পরে শিন আসছে, ইকফার নিয়ম। মি শিন র জবর শার, মি শার, আলাম জের রিল, মি শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, মি শাররিল ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, মিন শাররিল ওয়াস, ওয়া সিনজের সি, মিন শাররিল ওয়াস